আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা কাহাফের প্রথম 10 আয়াত শিখব ইনশাআল্লাহ। আমি ক্লাস শুরু হওয়ার আগে তাকওয়া কালার কোডেড কোরআনে আমরা যে কালারগুলো ব্যবহার করেছি সেই কালারের নিয়মগুলো আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে। শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইকফার হরফ মূলত 15টি। নুন সেকিন বা তানবিনের পরে ইকফার এই 15 হরফের কোনো হরফ আসলে সেখানে আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব এবং এই কালারটা দেখতে পাবো। তারপর আমরা এখানে গুন্নাহ সহ দেখতে পাচ্ছি। গুন্নাহ সহ পড়ার নিয়ম মূলত 6টি। তার মধ্যে ইকফা একটি। ইকফাকে যেহেতু আমরা আরেকটি কালারে বিভক্ত করেছি সে কারণে 5টি গুন্না এখানে আমরা এই কালারটা দেখতে পাবো, অর্থাৎ এই 5টি গুন্না যেখানে আসবে সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো এবং গুন্না সহ পড়ব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুন্না ছাড়া পড়ার নিয়ম মূলত কয়েকটি, যেমন নুন সেকিনের পরে ঈদগামে বেলা গুন্নার 2 হরফ, ইজহারের 6 হরফ, অর্থাৎ নুন সেকিন বা তানবিনের পরে 8টি হরফ এবং মিম সেকিনের পরে 26টি হরফ আসলে গুন্নাহ ছাড়া পড়তে হয়। সেক্ষেত্রে আমরা এই কালারটা দেখতে পাবো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলকলার মূলত 3টি নিয়মে পড়া যায়। কলকলা হরফের উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। ওয়াকফ করার সময় কলকলা হরফের উপর তাসদীদ থাকলে কলকলা করে পড়তে হয় এবং 2 জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই কালারটা দেখতে পাবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একালিফ মাদ পড়ার নিয়ম মূলত কয়েকটি, যেমন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, খাড়া জবর খাড়া যে উল্টা পেশ। কয়েক জায়গায় টান দিতে হয় না, যে জায়গায় টান দিকে আমাদেরকে হবে না, অর্থাৎ যে জায়গায় আমাদেরকে একালিফ টান দিতে হবে না সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো না। যে জায়গায় টান দিতে হবে সে জায়গায় আমরা এই কালারটা দেখতে পাবো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে চার আলিফ মাদ পড়ার নিয়ম মূলত 5 প্রকার। তবে সহজে বোঝার জন্য আমরা উপরে একটা মোটা চিহ্ন দেখতে পাবো এবং তাকওয়া কালার কোডেড কোরআনে আমরা এই কালারটা দেখতে পাবো। এই 2টি নিয়মের সাহায্যে কিন্তু আমরা চিনতে পারবো 4 আলিফ মাদকে। তো আপনারা যদি এই কালার কোডেড কায়দা এবং কালার কোডেড কোরআনটি পেতে চান কমেন্ট করুন এবং শেয়ার করুন, তাহলেই পেয়ে যাবেন তাকওয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে একটি তাকওয়া কালার কোডেড কোরআনের PDF কপি। তো ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বামে দাল, অর্থাৎ মিম সাকিনে ইজহার আমরা গুন্নাহ ছাড়া পড়ব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দের ডানে জের আসার কারণে আমরা বারিক করে পড়ব এবং খাড়া জবর আসার কারণে আমরা একালিফ টান দিয়ে পড়ব। তারপর এখানে মাদে হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা মাদ্দে মুনফাসিল আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব এবং এখানে নুন সেকিনের বামে যা আসার কারণে নুন সেকিনে ইকফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব। এখানে খাড়া জবর এসেছে আমরা একালিফ টান দিয়ে পড়ব এবং এখানে বার উপর সাকিন আসার কারণে আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। এখানে আবারও খাড়া জবর এসেছে আমরা একালিফ টান দিয়ে পড়ব এবং মিম সেকিনের বামে ইয়া আসার কারণে মিম সেকিনে ইজহার আমরা স্পষ্ট করে পড়ব গুন্নাহ ছাড়া। এখানে জিমের উপর সাকিন এসেছে, অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন এসেছে আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব এবং উল্টা পেশ আসার কারণে আমরা একালিফ টান দিয়ে পড়ব এবং 2 জবরের উপর ওয়াকফ হয়েছে মধ্যে এওয়াজ আমরা 1 জবর বাদ দিয়ে 1 জবরের দ্বারা একালিফ টান দিয়ে পড়ব এবং আমরা এখানে সাক্তা আসার কারণে আমরা
নিঃশ্বাস চালু রেখে পড়া বন্ধ করে 2 আলিফ পরিমাণ সময় আমরা হাতে রেখে তারপর আমরা তার পরের আয়াতে যে পড়ব, কারণ এখানে সাক্তা এসেছে। আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের বামে লাম এসেছে, অর্থাৎ ঈদগামে বেলা গুন্না আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব, এবং এখানে নুন সাকিনের বামে দাল আসার কারণে আমরা ইকফা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুন্না করে পড়ব, এবং এখানে তানবিনের বামে শিন আসার কারণে এটাও ইকফা আমরা গুন্না সহ পড়ব। এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া এসেছে, মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব, এবং এখানে তানবিনের বামে মিম অর্থাৎ ঈদগামে বা গুন্না আমরা গুন্না সহ মিলিয়ে পড়ব, এবং নুন সাকিনের বামে লাম এটা হলো ঈদগামে বেলা গুন্না আমরা গুন্না ছাড়া পড়ব, এবং এখানে নুন সাকিনের বামে হা ইজহার আমরা স্পষ্ট করে গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে হা অর্থাৎ ইজহার আমরা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরপর 2 জায়গায় জেরের বাম পাশে যজমালা ইয়া আমরা এক আলিফ টান দিয়ে পড়ব, এবং এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং 2 জায়গায় খাড়া জবর আসার কারণে আমরা 3 জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তারপর এখানে নুনের উপর তাসদিদ আসার কারণে ওয়াজিব গুন্না আমরা গুন্না সহ পড়ব, এবং মিম সাকিনের বামে হামজা আসার কারণে মিম সাকিন ইজহার আমরা স্পষ্ট করে পড়ব। তারপর এখানে জিমের উপর সাকিন আসার কারণে কলকলা আমরা প্রতিধ্বনি করে পড়ব, এবং তানবিনের বামে হা অর্থাৎ ইজহার আমরা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। তারপর এখানে আবারও মাদ্দে আওয়াজ হয়েছে, আমরা এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা এক আলিফ টান দিয়ে পড়ব। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا। এখানে জবরের বাম পাশে খালি আলিফ এবং জেরের বাম পাশে যজমালা ইয়া 2 জায়গায় আমরা 3 জায়গায় এক আলিফ টান দিয়ে পড়ব, এবং এখানে আবারও মাদ্দে আওয়াজ হয়েছে, এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মাকিসিনা ফিহি আবাদা ওয়ায়ুনযির
وينذر الذين قالوا اتخذ الله ওয়ালাদা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সেকিনের বামে জাল অর্থাৎ ইকফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব, এবং এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া এবং জবরের বাম পাশে খালি আলিফ দুই জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসার কারণে আমরা আল্লাহ শব্দকে পুর করে পড়ব অর্থাৎ মোটা করে পড়ব, এবং খাড়া জবর আসার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তারপর এখানে আবারও দুই জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা এক আলিফ টান দিয়ে পড়ব। وينذر الذين قالوا اتخذ الله ولدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا। এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব, এবং মিম সেকিনের বামে বা আসার কারণে ইকফা আমরা গুন্নাহ সহ পড়ব, এবং খাড়া জবর আসার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এখানে নুন সেকিনের বামে আইন এসেছে, নুন সেকিনে ইজহার আমরা গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়ব, এবং তানবিনের বামে ওয়াও আসার কারণে ঈদগামে বা গুন্নাহ আমরা গুন্নাহ সহ মিলিয়ে পড়ব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ, এবং এখানে খাড়া জবর আসার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব দুই জায়গায়, এবং এখানে মাদে হরফের উপর মোটা চিহ্ন এবং বামে হামজা এসেছে মাদ্দে মুত্তাসিল, আমরা চার আলিফ টান দিয়ে পড়ব। এখানে তানবিনের বামে তা অর্থাৎ ইকফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব, এবং এখানে নুন সেকিনের বামে হামজা আসার কারণে ইজহার আমরা স্পষ্ট করে গুনাহ ছাড়া পড়ব। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এখানে নুন সেকিনের বামে ইয়া এসেছে অর্থাৎ ঈদগামে বা গুন্নাহ আমরা গুন্নাহ সহ মিলিয়ে পড়ব, এবং এখানে পরপর দুই জায়গায় পেশ এর বাম পাশে যজমালা ওয়াও এবং এক জায়গায় জবরের বাম পাশে খালি আলিফ, তিন জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে আমরা মাদ্দে আওয়াজ দেখতে পাচ্ছি, এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব, এবং এখানে তানবিনের বামে নুন আসার কারণে ঈদগামে বা গুন্নাহ আমরা গুন্নাহ সহ মিলিয়ে পড়ব। এখানে মাদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা মাদ্দে মুনফাসিল আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব, এবং এখানে এক জায়গায় খাড়া জবর এবং আরেক জায়গায় জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে আমরা দুই জায়গায় এক আলিফ টান দিয়ে পড়ব।
এখানে মিম সাকিনের বামে হামজা এবং নুন সাকিনের বামে লাম দুই জায়গায় আমরা গুনাহ ছাড়া পড়ব এবং তারপর এখানে আবার মিম সাকিনের বামে ইয়া অর্থাৎ মিম সাকিনের ইজহার আমরা গুনাহ ছাড়া পড়ব দুই জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং দুই জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে মধ্যে আওয়াজ আমরা এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা এক আলিফ টান দিয়ে পড়ব فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপর তাসদীদ পাশাপাশি জবরের বাম পাশে খালি আলিফ আমরা গুনাহ সহ পড়ব এবং এক আলিফ টান দিয়ে পড়ব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরপর দুই জায়গায় জবরের বাম পাশে খালি আলিফ এবং এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া তিন জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং এখানে তানবিনের বামে লাম অর্থাৎ ঈদগামে বেলা গুন্না আমরা গুনাহ ছাড়া পড়ব এবং জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব তারপর এখানে বার উপর সাকিন আসার কারণে কলকলা আমরা প্রতিধ্বনি করে পড়ব এবং মিম সাকিনের বামে হামজা পরপর দুই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দুই জায়গায় আমরা গুনাহ ছাড়া পড়ব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মধ্যে আওয়াজ আমরা এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা এক আলিফ টান দিয়ে পড়ব إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا এখানে নুনের উপর আমরা তাসদীদ দেখতে পাচ্ছি অর্থাৎ ওয়াজিব গুন্না আমরা গুন্না সহ পড়ব এবং এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব তারপর এখানে আমরা জিমের উপর খাড়া জবর দেখতে পাচ্ছি পেশের বাম পাশে জজমালা ওয়াও দুই জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব তারপর আমরা এখানেও পরপর দুই জায়গায় জবরের বাম পাশে খালি আলিফ এবং জেরের বাম পাশে জজমালা ইয়া দেখতে পাচ্ছি তিন জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এখানে তানবিনের বামে জিম অর্থাৎ ইকফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণনা করে পড়ব এবং দুই জবরের বামে ওয়াকফ হয়েছে অর্থাৎ দুই জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে মধ্যে আওয়াজ আমরা এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা এক আলিফ টান দিয়ে পড়ব وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বামে হা অর্থাৎ মিম সাকিনের ইজহার আমরা গুনাহ ছাড়া পড়ব এবং এখানে বার উপর সাকিন আসার কারণে কলকলা আমরা প্রতিধ্বনি করে পড়ব এখানে নুনের উপর তাসদীদ এসেছে ওয়াজিব গুনাহ আমরা গুনাহ সহ পড়ব এবং এখানে খাড়া জবর আসার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব তারপর এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং আয়াতের মাঝখানে যদি ছোট লাম থাকে সেক্ষেত্রে আমাদেরকে মিলিয়ে পড়তে হবে আমরা এখানে মিলিয়ে পড়ব
তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও, দুই জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে নুন সাকিনের বামে হামজা, নুন সাকিনে ইজহার আমরা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরপর দুই জায়গায় খাড়া জবর এবং জবরের বাম পাশে খালি আলিফ, তিন জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং দুই জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও, দুই জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তারপর এখানে মাদে হরফের উপর চিকন চিহ্ন এসেছে এবং বামে এসেছে হামজা, মাদ্দে মুনফাসিল আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে খাড়া জবর এসেছে, পাশাপাশি জবরের বাম পাশে খালি আলিফ, দুই জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এখানে নুন সাকিনের বামে লাম এসেছে, অর্থাৎ ঈদগামে বেলা গুন্না আমরা গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়ব। এবং এখানে নুন সাকিনের বামে কাফ এসেছে, ইকফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুন্না করে পড়ব। এখানে তানভিনের বামে ওয়াও অর্থাৎ ঈদগামে বা গুন্না আমরা গুন্নাহ সহ মিলিয়ে পড়ব। এবং এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এখানে নুন সাকিনের বামে হামজা এবং মিম সাকিনের বামে র, দুইটাই নুন সাকিনের বামজা এটা হলো নুন সাকিনের বামে হামজা এটা হলো নুন সাকিনে ইজহার এবং মিম সাকিনের বামে র এটা হলো মিম সাকিনে ইজহার, দুই জায়গায় আমরা গুন্নাহ ছাড়া পড়ব। তারপর এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং দুই জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে মাদ্দে আওয়াজ এক জবর বাদ দিয়ে এক জবরের দ্বারা আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আমি পর্যায়ে পুরা 10 আয়াত আবার পড়ে দিচ্ছি। بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة
تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا আপনারা যদি তাকওয়া কালার কোডেড এই কোরআন এবং তাকওয়া কালার কোডেড কায়দার পিডিএফ কপিটি পেতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করুন এবং শেয়ার করুন, তাহলেই পেয়ে যাবেন। ইমেইলের মাধ্যমে তাকওয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে এই তাকওয়া কালার কোডেড কোরআনের পিডিএফ কপি এবং তাকওয়া কালার কোডেড কায়দার পিডিএফ কপি। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহজে কোরআন মাজিদ শিখা এবং শিখানোর তৌফিক দান করুন, আমিন। والسلام عليكم ورحمة الله وبركاته।